হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আবারও চলে আসছে ছোট একটা মিনি ব্লগ নিয়ে। তো আমরা সবাই আজকে একসাথে, তো আমরা আজকে এক জায়গায় যাইতেছি। তো আমরা আজকে যাব পুরান ঢাকা। তো এখন দেখো বাইরে অনেক কুয়াশা, অনেক ঠান্ডা। তো আর আমাদের সাথে যারা আছে, আমার টিম আছে অনেক, ওরা অনেক খুশি কারণ আমরা এখন যাই, এই রাত্রে যাব পুরান ঢাকাতে। তো এখানে এসকে আছে, ইনামুল আছে, তো আমাদের লাবলু ভাইও আছে। তো আমরা এখন যাব, তো আমরা এখন রওনা দিব। এখন আমরা রিক্সা নিব, একটা রিক্সা নিয়ে আমরা পুরান ঢাকা চলে যাব সোজা এখান থেকে। তো এখানে রুবেল আছে, রুবেল ভাই অনেক খুশি। তো আমরা এখন নাজিরা বাজার যেতেছি। এখানে হাসান ভাই আছে, ও অনেক খুশি। তো আমরা সবাই এখন একসাথে বের পড়ছি। তো আমরা দেখতে দেখতে রিক্সা উঠে পড়ছি। তো আমরা এখন পুরান ঢাকার রোডে আসছি। তো আমরা দেখতে দেখতে চলে আসছি সোজা পুরান ঢাকা। তো যাইতে 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 এখানে অনেক জ্যাম ছিল। তো আমরা পুরান ঢাকা রোডের মধ্যে চলে আসছি, বংশাল রোড বলে এটা। তো আমরা যাব হচ্ছে বুখারি বিরিয়ানিতে। তো এটার অ্যাড্রেস হচ্ছে নাজিরা বাজার চৌরাস্তা। তো এটা একবার হানিফের সামনে বুখারি বিরিয়ানি। তো আমার কণ্ঠ শুনে তোমরা বুঝতে পারতেছো আমার অনেক ঠান্ডা লাগছে, কারণ আমি আজকে নাজিয়া বাজার থেকে এসে এই রাতে ঠান্ডার মধ্যে যে গেছিলাম। তো আমার অনেক ঠান্ডা লাগছে, তার জন্য গলাটাও ভেঙে গেছে আমার। তো তোমরা কণ্ঠ শুনে বুঝতে পারতেছো। তো আমরা এখন ভিতরে যাব, এখানে অনেক ভিড় ছিল। তো আমরা এখন ওনাদের ২ তলাতে যাইতেছি। এখন দেখি ও ২ তলাতে জায়গা পাওয়া যায় কিনা। কিন্তু ২ তলাতে জায়গা না পাওয়ার কারণে আমরা চলে আসলাম ১ তলাতে। তো আমরা ১ তলায় এসে সবাই বসে পড়লাম। তো আমরা বসে, বসে সবাই গল্প করতেছি, আড্ডা দিতেছি। তো আহাদ বলতেছে, "খাবার কখন আসবে? আমি আর ধৈর্য ধরতে পারতেছি না।" হাসান ভাই বলতেছে, "খাবার কখন আসবে? আমরা ধৈর্য ধরতে পারতেছি না।" তো রুবেল ভাইও সেম কথা বলতেছে। তো আমরা সবাই খাবারের অপেক্ষা করতেছিলাম, খাবার কখন আসবে, খাবার কখন আসবে। তো এখানে হাসান ভাই আর রুবেল ভাই একটু আড্ডা দিতেছিল। আর এখানে ইনামুল ছিল, ও অনেক কথা বলতেছিল, আড্ডা দিতেছিল, সবার সাথে খাবারের অপেক্ষা করতেছিল। তো অবশেষে আমার পাশে একটা আচারের বয়ম ছিল। তো ওই আচারের বয়মটা নিয়ে আমি আচার বাইর করে খাওয়া শুরু করছি। আর গাইস, আচারটা অনেক সুন্দর, অনেক এম্মি ছিল। তো আমার পাশে এসকে ছিল, এসকেও খাইতেছিল। তো বিশ্বাস করো গাইস, আচারটা এত সুন্দর তা কি বলবো আমি। এখানে ওদের স্টাফ এসে আমাদেরকে সালাদ দিয়ে গেল। তো সালাদ মনে হচ্ছে বিরিয়ানি নাকি সালাদ সবই খেয়ে ফেলবো। ওরা সালাদ খাইতেছে ওদের ইচ্ছা মতো। ও আবার সালাদ দিয়ে বলে, "ভাই খান খান, আপনার সালাদ গুলা খেয়ে ফেলেন, সমস্যা নেই, আমি আবার দিব।" তো হাসান ভাই খাইতেছে, রুবেল ভাই খাইতেছে, ইনামুল খাইতেছে, তারপর আমিও নিলাম, আবার আহাদও নিচ্ছে। তো বিরিয়ানি দেওয়ার পরে আমরা সালাদ আবার পরে আবার নিছিলাম। তো আবার হাসান ভাই একাই নিয়ে নিল সালাদ, আমি একাই খাবো হাসান ভাই বলে। তো তারপরে দেরি না করে বিরিয়ানি নিয়ে চলে আসছে। তো স্টাফটা অনেক ভালো ছিল। তো আমাদের বিরিয়ানি অবশেষে ডান। তো চলে আসছে আমাদের বিরিয়ানি। তো এবার খাওয়ার পালা। তো হাসান ভাইকে দিলাম, রুবেল ভাইকে দিলাম, সবাইকে দিলাম। তো আহাদ বলতেছে, "ওরে বাপরে, এতগুলা রাইস, তা কি বলবো।" যাই হোক, আর আমার হাতে যে পিসটা দেখতেছো, মাটনের পিস, অনেক বড় পিস, কিন্তু এটা ক্যামেরার মধ্যে ছোট দেখাইতেছে। তো আমরা সবাই খাইতেছি, এই যে দেখো অনেক সুন্দর। আর কি বলবো, এত সুন্দর খাবার তা কি বলবো। রাইস, ওরা বুখারিতে রাইস দেয় অনেকগুলা। আর মাংসের পিস অনেক বড় বড় পিস, মানে খুবই সুন্দর খাবার, যেমন সুস্বাদু, খুবই সুন্দর খাইতে। তো আমরা খাইতেছি, খুবই মজা করতেছিলাম আমরা। আর আজকে খুবই মজা হয়েছে। তো আহাদ খাইতেছে, রুবেল ভাইও খাইতেছে, হাসান ভাইও খাইতেছে। তো রুবেল ভাই বলে যে আমার মাংসের পিসটা নাকি ছোট হয়ে গেছে, কিন্তু আমরা বললাম যে না, আপনার মাংসের পিস ঠিকই আছে। হাসান ভাই বলতেছে আমারটা সবকিছু ঠিকঠাক আছে। আবার ইনামুল ভাই বলতেছে যে তোমার মাংস কি ঠিক আছে। রুবেল ভাই হঠাৎ করে খাওয়া দেখি ওর ফার্স্টে শেষ হয়ে গেছে। তো লাস্টেও আচার খাইতেছে, হাসান ভাইয়ের খাওয়া শেষ, সবারই খাওয়া শেষ, খালি ইনামুল প্লেটে অল্প একটু ছিল। ও তখন স্প্রাইট খাইতেছে, বললো আমি ২ প্লেট খাইছি, ও বলে ২ প্লেট নাকি ও খাইছে। তো যাই হোক, সবারই এখন খাওয়া শেষ। তো আমরা এখন, ও এখন স্প্রাইট খাইতেছে। তো আমার খাওয়া ওদের আগে শেষ অলরেডি। তো এখানে ইনামুল শুধু স্প্রাইট খায়, আর রুবেল ভাই পরে আবার আসার নিচে, ও আবার আবার আচার খাইতেছে। তো এখানে এখানে ইনামুল ছিল, ও আচার খাইতে পারে না, ও মানে ও খেয়ে আর নড়তে পারতেছে না, এমন একটা অবস্থা। তো আমি দেখো, আমি কিন্তু খাবার পুরো শেষ। আমার শেষ করার পরে এসকে বলতে, তুমি কয় প্লেট খাইছো? তো আমি বললাম যে আমি তো ২ প্লেট খাইছি, ২টা খাইছি আমি। তো আমি বললাম তুমি কয়টা খাইছো? তো ও বলতেছে আমি একটা খাইছি। তো তারপরে শেষ করে আমরা সোজা কাউন্টারে চলে গেলাম, বিলটা পেমেন্ট করলো লাবলু ভাই, শাওন ভাই। তো পেমেন্ট করার পরে এখানে যে মৌরি থাকে, এটা কিন্তু অনেক ভালো লাগে আমার খাইতে। তো আমি এটা আগে বেশি করে খাই, খাওয়া লাস্টে অনেকগুলো খাই। তো আমি এখান থেকে বাইরে হইতেছি। তো বাইরে হওয়ার পরপরই এখানে যে ডেক বলে, যেগুলো হাঁড়ি, বিরিয়ানি হাঁড়ি, ওইটা আমি দেখানোর চেষ্টা করব। তো এরা কিন্তু অনেক সুন্দর রান্না করতে পারে, কারণ এদের এখানে এক নামে সবাই চেনে, বুখারি বিরিয়ানি। তো আমরা এখন বাইরে চলে এসে, এটা হচ্ছে হানিফ বিরিয়ানি একবারে সামনে। এই যে দেখো, বুখারি বিরিয়ানি এদের রেস্টুরেন্টের নাম। তো আমরা হঠাৎ করে এখন চলে আসলাম পানের দোকানে। তো আমরা সবাই ডিসিশন নিচ্ছি যে আমরা পান খাবো। পুরান ঢাকা আসছে, আর পান না না খেলে কি হয়। তো মামা আমাদের জন্য পান বানাইতেছে, তো মিষ্টি পান। তো আমি বললাম, ক্যামেরা পানের দিকে ধর, পানের দিকে ধর।
তো মামা পান বানাইতেছে। তো পানটা বানানো দেখে আমার তো এখনই কাঁচা মানে এমনি খাইতে মন চাইতেছে। তো আমার কাছে মামা একটা পান তুলে দিল। তো তারপরে আমি সাথে, সাথে খেয়ে নিলাম। তো পানটা লাবলু ভাই বলে যে, "আমাকে দেখ, আমিও খাইতেছি।" তো লাবলু ভাই বলল যে, "খুব সুন্দর হইছে, খুবই সুন্দর।" আমি বললাম, "খুবই সুন্দর হইছে।" তো গাইস আমরা এখন এবার রওনা দিব বাসার উদ্দেশ্যে। কারণ অনেক রাত হয়ে গেছে। তো আমাদের এখানে ঘোরাফেরা শেষ। তো আমরা চলে গেলাম সোজা রিক্সা নিয়ে মেইন রোডে। তো মেইন রোডে আমরা বাসায় যাইতেছি। যাইতে, যাইতে আমরা বলা-কওয়া করতেছি কার কেমন লাগছে না লাগছে। তো আমরা আড্ডা দিতে, দিতে সোজা চলে যাইতেছি। তো গাইস আমার এটা নিউ চ্যানেলে এরকম ছোট, ছোট মিনি ব্লগ দেখতে তোমরা আমার চ্যানেলটাকে ফলো করে রাখবা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ইউটিউব চ্যানেলটা লাইক, কমেন্ট করতে ভুলবা না। আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে সবাই জানিয়ে দিও। তো আমরা আড্ডা দিতে, দিতে সোজা চলে যাইতেছি বাসার উদ্দেশ্যে। তো গাইস এই ব্লগটা আজকে এই পর্যন্ত শেষ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।